মামা দেখছস মালটা কি করা, প্রত্যেকদিন এই রাস্তা যায় আসা যাওয়া করে, মনে হয় এই স্কুলে পড়ে। যা বাদ দে, একটা মেয়ে হইলো। আরে কি কোস ভাই, এত সুন্দর। যা, তোর তো খুব ট্যালেন্ট, তোর একটা চ্যালেঞ্জ দিলাম, যদি এই মেয়ের একটা কিস করতে রস তোর আমি নগদ 500 টাকা দেন। দেখ দিবে তো? একদম সত্য কথা, যা 500 টাকা দেন। হইলো, যা ডান। যা। এ মেয়ে দাঁড়াও। সমস্যা আপনার? কোনো সমস্যা নাই। থেকে আসাতে দেরং হয়েছে কেন? তোমার বই কোথায়? খোকনের ছেলে কাশেমি আমার শরীর হাত দিছে, ইফটিজিং করছে আমারে। ফুকনের ছেলে কাশেমের এত সাহস আমার মেয়ের গায়ে হাত দিছে। আমি এখন চেয়ারম্যানের মেম্বারের কাছে বিচার নিয়ে যাচ্ছি, তুমি ঘরে যাও। মেম্বার সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। বিচারের কাজ শুরু করুন। আমার অন্য জায়গায় একটা প্রোগ্রাম আছে, আমার ওই জায়গায় যাইতে হইব আবার। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছি। জব্বার, তো কি হয়েছে সেদিনকে যে ঘটনা বললা, কি হয়েছে সবার কাছে বলো। মেম্বার সাহেব চেয়ারম্যান শুনুন, আমার মেয়ে স্কুল থেকে আসার পথে ফুকনের ছেলে কাশেমে ঠিক আছে ইফটিজিং করছে। এটা সুষ্ঠু বিচার চাই আপনার কাছে। চেয়ারম্যান সাহেব, ইফটিজিং একটা মারাত্মক অপরাধ, এর একটা শাস্তি সর্বনিম্ন 6 বছরের জেল। কি করেন নে? ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। এই বিচারটা সুষ্ঠুভাবে কঠিনভাবে বিচারটা হইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই বিচারটা একদম সুষ্ঠুভাবে করতে হবে। ঠিক এই আছে, বিচার দেখে যেন ভবিষ্যতে কোনো ছেলে পেলেরা কোনো মেয়েকে ইফটিজিং না করতে পারে। ঠিক আছে মেম্বার, আমি এই দেখতেছি। বিচারটা আপনার উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখতেছি কাজটা। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। ইফটিজিং এটা কঠিন অপরাধ। এখন ধরুন যদি এই অপরাধে 6 বছরের তো জেল হয়, এই একটা মেয়ে মানুষ এই সম্মান কি ফিরে পাইব? না চেয়ারম্যান সাহেব। এখন দুইজন যেহেতু ছেলের বয়স ঠিক আছে, মেয়েরও বয়স ঠিক আছে, এখন দুজনে বিয়ার সাথে দিতে কি করেন আপনি? হ্যাঁ ঠিক আছে, এখন তো শাস্তি দিলে হ্যাঁ দাঁড়াও, তোমরা দাঁড়াও। দেখতাছি, আমি দেখতাছি, তোমরা দাঁড়াও, আমি দেখতাছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি যদি শাস্তি দেই মেয়ে তো তার সম্মান ফিরে পাইতো না। ঠিক ঠিক আছে, আপনার কথাই ঠিক। এখন আমি ছেলেকে জিজ্ঞাসা করি কি ডাক বলে। দেন, ছেলেকে ডাক দেন। আচ্ছা ঠিক আছে। খোকন, তোমার ছেলে কাশেম রাস্তার মধ্যে একটা মেয়েরে ইফটিজিং করছে। ইফটিজিং একটা মারাত্মক অপরাধ। এখন যদি তোমার ছেলেকে আমরা পুলিশের কাছে ধরায়া দেই, তাইলে কি এই মেয়ে তার সম্মান ফিরে পাইবো? ফিরে পাইতো না। এখন আমরা সবাই মিললে, চেয়ারম্যান মেম্বার এবং এলাকার লোকরা মিললে একটা ডিসিশন নিছি, তোমার ছেলে যখন বড় হইছে, তোমার শান্ত যখন বড় হইছে, তাহলে দুজনকে আমরা বিবাহ দেয়া দিব। এখন তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমরা যা ভালো মনে তাই করি। কাশেম, তুমি যে বড় অপরাধ করছো, এই অপরাধের একটাই শাস্তি, এই মেয়েকে তোমার বিয়ে করতে হইব। এখন তুমি কি বলো? আমি বিয়া টিয়া করতাম না, যত টিয়া লাগে আমি আমরা দেম, কিন্তু বিয়া টিয়া করতাম না। চেয়ারম্যান সাহেব দেখছুন কত বড় বেদব কি গো? খারো খারো খারো, আমি দেখতাছি, এই বিচারটা আমি দেখতাছি। দেখুন চেয়ারম্যান সাহেব, তুই করতে না, তুই যে বড় অপরাধ করছো, তুই করবে তোর বাপে বিয়া করবো। কি পাইছে তুই? চেয়ারম্যান সাহেব, আমার বয়স আছে, আমি বেশাদি করবো না, এই বেদব দিয়ে বেশাদি করবো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর শাস্তি এই দেয় চেয়ারম্যান সাহেব। তাহলে ঠিক আছে, ওর সাথে ওই মেয়ে বিয়া দিয়ে দিব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা কই। অহন কাশেম, তুমি যদি বিয়ে না করো, তাহলে তোমার দ্বিতীয় শাস্তি হইছে 3 বছরের জেল তো হইবই, আর জুতার মালা লইয়া সারা গ্রাম ঘুরে লাগবো। এখন তুমি কি কও? আমি অপরাধ করছি, আপনারা যা ভালো মনে করুন এটাই করুন। আজকে বিচারে মেয়ে এবং ছেলেরে বিয়া করাই দেন। হ্যাঁ চেয়ারম্যান। এখন আপনি মেয়ে বাড়ি জিগার যে বিচার উনি ঠিক পাইছে নাকি? হ্যাঁ জব্বার, এখন আমরা সবাই মিলে ডিসিশন নিছি, তোমার মেয়ে যখন ইফটিজিং করছে, সম্মান গেছে, এখন ডিসিশন নিছি হ্যাঁ ছেলের সাথে বিয়ে দেবে। এখন তুমি কি বলো? আচ্ছা মেম্বার সাহেব, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। এমনি এমনি মা এমনি চেয়ারম্যান সাহেব, তাহলে এমনি দুজন রে মিলা দিন। আচ্ছা ঠিক আছে, মিলাই দিতেছি। হ্যাঁ এদিকে এসো, হ্যাঁ মেয়ে এদিকে এসো। আর কোনোদিন যে তোমরা ঝগড়াঝাটি করো না, সুন্দর মতন ভালোভাবে চলাফেরা করবা, ঠিক আছে? পাইছেন তো বিচার আপনি? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আচ্ছা ঠিক আছে, জব্বার সাহেব কি খুশি হয়েছেন নি? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা যাও তাহলে। যাও দহনে দিলাম, যাও।